নমস্কার জানিয়ে কবিতা পড়ার এই সময়ে আমরা উপস্থিত হচ্ছি। আজকের কবিতা পাঠের এই সময়ে আমরা কবিতা পড়ব কবি অংশুমান করের কবিতা। প্রথম কবিতা, গ্রুপ ফটো। বাবা নেই, জেঠু নেই, ঠাম্মা নেই, টিকলা নেই, আমি আছি এখনো, টুকাই আছে। 40 বছরের পুরনো গ্রুপ ফটোর দিকে তাকালে বোঝা যায় যে মানুষ একসঙ্গে ছবি তোলে একসময় শুধু এইটে বুঝবে বলে যে কালো পাথরের মতো একটা নিষ্ঠুর পৃথিবীতে সে একা। আশা, সে কি পাহাড়ের শীর্ষে ফুটে থাকা ছোট হলুদ ফুল? অন্ধকার রাত্রিতে গ্রামের শেষ বাড়িটি থেকে শুনতে পাওয়া অশ্বক্ষুরধ্বনি? কুয়োর অতলে থাকা শান্ত শীতল কোনো ঘুম? আর কিছুই নয়, সে টিমটিমে আলো জ্বলা বাস স্ট্যান্ডে ধুঁকতে ধুঁকতে আসা শেষ বাস, যাতে ঝুলতে ঝুলতেও বাড়ি ফিরে আসা যায়। সুখ, কাঁসার থালায় খোদাই করে দোকানি লিখে দিত, সুখে থাকো। বিয়েতে দেওয়া হতো উপহার, পথের পাঁচালিতে এই রকম একটা থালা বিক্রি করে দিয়েছিল সর্বজয়া। কিনেছিল চাল। দলছুট হাতির মতো তার করুণ ও থমথমে মুখ মনে পড়ে। বিয়েতে কাঁসার থালা আজও যে দু একজন উপহার হিসেবে দেয়, তারা ভুলেও কোনোদিন দোকানিকে বলে না, লিখে দিন সুখে থাকো। আর বলবেই বা কেন? ওই তো অষ্টমঙ্গলায় এসে আমাদের সাগরিকা সাউথ সিটি মলে ঢুকেছে। ওর পার্সের ভেতর গদগদ হয়ে শুয়ে আছে একজোড়া সুখ, দুটো কার্ড আর দুটো পিন। বর্ষা, বর্ষা কি যৌবন? ভুরুতে বিদ্যুৎ, লং ড্রাইভ, নীল নবঘন আষাঢ় গগন, আর হেডফোনে রবীন্দ্রনাথ। ফর্সা গোড়ালি, রাস্তার জমা জলে স্নান সেরে নেওয়া আমাদের শৈশব। পুড়তে পুড়তে যে মানুষ পৌঁছয় মধ্যজীবনে, পৃথিবীর মতো সেও জানে বর্ষা আসলে আর কিছুই নয়, শান্তি। অবসাদ, বিছানা থেকে নেমে ঘরের ওই কোণে যাওয়া মানে যেন একটা সাপদ সংকুল অরণ্য পেরোনো। পাশের ঘরে যেতে হলে মনে হচ্ছে পেরোচ্ছি পর্বত। লিভিং রুমে যাওয়া সবচেয়ে কষ্টের। পেরিয়ে যেতে হয় মরুদ্যানহীন এক মরু শহর। শুধুমাত্র শান্তির এই শুয়ে থাকা, দুপুরের তিব্বতী গুম্ফার মতন। এখন তোমাকে হারিয়ে ফেলার পর। সম্পর্ক, চিঠি লিখতে হবে না তোমাকে, ফোন করতে হবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে না, আবার মেসেজ পড়তেও হবে না।
লাস্ট সিন অফ রাখলেও অসুবিধে নেই। শুধু একদিন এসো, স্পর্শ করো আঙুল, আর আমি বুঝি তুমি আজও শুকতারাটিই আছো, অন্য কারো। সাধনা। গুহার ভেতরে তুমি একাকী প্রদীপ জেলে বসে, বহিছে পবন মৃদু, পূব দিক থেকে শিখাখানি উঠিছে কাঁপিয়া। এই শিহরণ ভালো, ঝড় নয়, মৃদু এ পবন ভালো। কম্পন প্রাণিত করে, নির্বাপন থাকে দূরে দূরে। গুহার ভিতরে শিখা কেঁপে কেঁপে স্থির হয়, তবে দেবালয়ে আত্মসম্মোহন গাঢ় হয়। ঘোরে এ দেহ প্রদীপ সম পড়ে। কলহ। পাইন বনের মধ্য দিয়ে গিয়ে আমরা যখন দাঁড়ালাম, তখন বৃষ্টি পড়ছে ঝমঝম। বিকেল, দূরে দেখা যাচ্ছে কোয়েল নদী অস্পষ্ট, চারদিকে কুয়াশার মতো একটা আভা। মনে হলো কুয়াশাও এক ধরনের আলো। তাতেই এই পাইন বন, ওই কোয়েল নদী আর আমাদের ছায়া ছায়া অবয়ব হয়ে উঠছে অপার্থিব সুন্দর। কেউ একজন বলল, রোদ থাকলেই এই জায়গার প্রকৃত সৌন্দর্য বোঝা যেত। আর একজন বলল, এই তো ভালো, এই বৃষ্টি আর কুয়াশা। শুরু হলো কলহ। একদল স্বচ্ছতার পক্ষে, একদল কুয়াশার। কোন দলে যাব? গেলে ভালো। নমস্কার।